আজকে দেখো একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে। অনেকদিন পর এই কাতলা মাছ নিয়ে এলো। তো মাছটা আজকে কি রান্না করব। মাছটাকে প্রথমে কেটে ধুয়ে নিই, কাটা আছে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, স্কিপ করো না। আমি কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। একদম তাজা মাছ ছিল, মাছটাকে কেটে নিয়ে এসছে। মুড়োটা দুখণ্ড করেছে, মুড়োটা দিয়ে একটা আলাদা রেসিপি করব আর মাছটা রান্না করব। তো চলো আমি মাছটা ধুয়ে নিয়ে রান্না করছি। মাছটা ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে নিলাম, মেখে নিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ভেজে নিতে হবে। আমি সর্ষের তেলে রান্নাটা করব। তো প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে আর কড়াইটাকে গরম করে নিলে মাছটা লেগে যাবে না। যে কোনো মাছ ভাজার আগে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। দেখো তেলটা ফেলা নিয়ে সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে ডিমগুলো ভেজে নেব, তারপরে মাছের পেটিগুলো ভেজে নেব। মাছটা দেখো এক পাশে ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে দিতে হবে। কি সুন্দর একবারে উল্টানো গেল। কড়াইটা গরম থাকবে না, ভালো করে গরম করে নিলে মাছটা ভাজা খুব সুবিধে হয়। তাহলে আর এক পাশে এভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিই। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো, পেটি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে তেলে। এখন আলুটা, এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে। এখানে 3টে আলু নিয়েছি, আলুগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ, হলুদ করে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ মাছটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে। আলুটাকে উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, এখন দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে, একটু ভেজে দিলাম। এখন দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি, একটু বড় সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। ততক্ষণ মশলাটা করে নিই। এখানে আমি মশলা বেটে নিয়েছি, আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো। এটাকে জলে গুলিয়ে নিতে হবে। একটু জলে গুলিয়ে নিলে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি এটাকে জলে গুলিয়ে নিলাম। দেখো এভাবে করে নিলে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে মশলা করে দিচ্ছি, 1 বাটি মতো।
দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটা কষা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলু দিয়ে একটু আলুটার সঙ্গে মশলাটা কষিয়ে নেব। আলুটা তো ভেজে রেখেছিলাম, একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিয়ে ফুটুনো জলে রান্না করলে তারপরে স্বাদটা বাড়ে। তো এখানে আমি বেশ কিছুটা জল দিয়ে দেবো, একটু ঝোল করবো, একটু ডুবো করে জল দিয়ে দেবো যেন মাছটা ভালো করে সেদ্ধ হয়। তো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন এই মাছগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। প্রথমে লেজের মাছটা দিয়ে দিলাম, মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। সবগুলো মাছ দিয়ে দিলাম, এখন একটু ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। আমি একদম সাধারণভাবে ঘরোয়াভাবে রান্না করি। বন্ধুরা, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ করো না। প্রথমে থেকে তোমরা দেখছো, এখন আর স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগবে। আমি একদম কম তেলে আর একদম সাধারণভাবে রান্না করি, যেটা বাড়িতে সবসময় খাওয়ার জন্য রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের ভালো লাগলে একটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যেগুলো আছে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে আমি রেসিপিগুলো বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে যেগুলো নতুন নতুন রেসিপি করবো তোমাদের সঙ্গে সবার প্রথমে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। ঝোলটা হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই সানরাইজে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে দেবো। এই গরম মশলাটা স্বাদে গুলেও অতুলনীয়, আমি এটা ব্যবহার করি। গরম মশলা বেশি দেবো না, একটু কম দিলাম, খেতে ভালো লাগে না আমার বেশি গরম মশলা দিলে। যার জন্য আমি নিজের মতো করে রান্না করি, যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে না, বাড়িতে পছন্দ করে না, সেইভাবে রান্না করি না। দেখো আলুগুলো সুন্দরভাবে গলে গেছে একদম, এখন আমি এটাকে নামিয়ে দেবো। কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঝোলটাকে নামিয়ে দেবো। আমার ঝোল হয়ে গেছে, কাতলা মাছের ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।